মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন বিশেষ করে 16ই জানুয়ারি শুক্রবার ছিল। তখন এসপি ছিলেন কে সামিনা, বহরমপুর পুলিশ পিটির সুপারিনটেন্ডেন্ট ছিলেন বা পুলিশ এসপি ছিলেন। যখন সেদিনকে আমার গন্তব্য ছিল কলকাতা হাইকোর্ট এবং ডিফেন্সের অফিস, মিস্টার কর্নেল ত্যাগী একটা চিঠি দিয়েছিলেন আমাকে, যে চিঠির জন্য আমি কলকাতা যেতে হয়েছে। ঘটনার দিন যখন বেলডাঙ্গার পুলিশ প্রশাসন এর সামনে প্রায় 7 ঘন্টা রোড ব্লকেড হলো। NH-34 বা NH-12 যেটা এখন, আগে 34 ছিল, এখন NH-12, এটা অবরোধ হয়েছিল। তো সেই অবরোধের বিষয়ে যখন 7 ঘন্টা অবরোধ হলো, এই দায়িত্ব পুলিশের, কারণ পুলিশের ব্যর্থতা, কারণ পুলিশ কেন 8 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে সেখান থেকে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে অ্যারেস্ট করে কেন এখানে নিয়ে আসলো না, সেদিনকে অ্যাকশন নিল না। পরের দিন যখন 17 তারিখ আমার দমকলে প্রোগ্রাম ছিল পূর্ব ঘোষিত, এবং তৃণমূলের রাজ্যসভার তৃণমূলের পার্লামেন্টের নেতা এবং ডায়মন্ড হাবড়ারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বহরমপুরে প্রোগ্রাম ছিল। তো সেদিন আবার পরিকল্পিতভাবে আমাদেরকে আটকানোর জন্য বেলডাঙ্গাতে, আমরা যখন বেলডাঙ্গাতে এজেন্ট হলাম তার পদ্ধতি দূরে, কিছুটা দূরে বড়ুয়া মোড়ে আবার কিছু উচ্ছৃঙ্খল যুবক সেখানে অবরোধ করলাম। তো সেই অবরোধের জন্য আমরা সেখানে আটকে পড়লাম। আমি নিজে নেমে সেটাকে অবরোধ তোলার চেষ্টা করলাম এবং সেখানে পুলিশের কোনো ভূমিকা দেখলাম না। আমরা তুলে যখন বেরিয়ে গেলাম, যখন বহরমপুর পৌঁছে গেছি দমকলের উদ্দেশ্যে পঞ্চনতলা, তখন শুনলাম যে ওখানকার আবার কিছু ছেলে তারা পাঁচড়া মোড়ে গিয়ে রেল অবরোধ, ঝামেলা, কিছু ভাঙচুর, 2-1টা দোকান ভাঙচুর, এসব করলো। সেদিনকে বহরমপুর পুলিশ পিটির পুলিশ 30 জনকে অ্যারেস্ট করলো, পরে 3 জন, পরে 3 জন, টোটাল 36 জনকে অ্যারেস্ট করেছে। তাহলে তারা বেলডাঙ্গার প্রশাসন যখন 36 জনকে অ্যারেস্ট করলো, তাদের যে ধারায় মামলা দিল, কি এমন ঘটনা ঘটলো যেখানে জঙ্গিপুরের এত বড় ঘটনা বা শামশেরগঞ্জের এত বড় ঘটনা সেখানে NIA হলো না, অথচ এই রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের ভুল পদক্ষেপের জন্য বেলডাঙ্গাতে NIA চলে আসলো। এবং সেই NIA-কে আজকে যে 36 জনের বিরুদ্ধে যে লোকাল বেলডাঙ্গা থানায় যে কেস হয়েছিল, সেই কেসে NIA আবার অন্য ধারায় তাদের বিরুদ্ধে কেস করে দিল। আমার বক্তব্য হচ্ছে, যেটা বেলডাঙ্গা থানার গাফিলতি বা তাদের অপদার্থতার জন্য বেলডাঙ্গার 36টা গরিব মুসলমানের ছেলে, তারা তাদের আর্থিক সচ্ছলতা তো নেই, দিন আনে দিন খাইয়ের মতো অবস্থা, কয়েকজনে হয়তো কোনো রকম চলাফেরা করে। তো তাদেরকে যেভাবে ফাঁসানো হলো, এর জন্য বহরমপুর পুলিশ এবং বেলডাঙ্গা থানা সম্পূর্ণরূপে দায়ী। অবিলম্বে এই 36 জনকে যে ধারায় মামলা হয়েছিল, 1 মাস পার হয়ে গেছে, কারণ 17 তারিখে অ্যারেস্ট করেছিল, আজকে 19 তারিখ, তাহলে তাদেরকে অবিলম্বে জুডিশিয়াল জামিন দেবে। কিন্তু এই থানা যেভাবে NIA-র হাতে তাদের কেস রেফারেন্স ট্রান্সফার করে দিল, হ্যান্ডওভার করে দিল, আমরা আগামী দিনে এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব। রমজান পড়ে গেছে, আজকে পবিত্র প্রথম রমজান। এই রমজান আজকে
পার হোক। নিশ্চয়ই ভালোই ভালোই আমরা আগামী দিন জুম্মা পার করব। আমরা রবিবারে বেলডাঙ্গাতে একটা বৃহত্তর মিছিল বের করব, যাতে এই গরিব অসহায় 36 জন মানুষের রাস্তা অবরোধ করার কেসে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে এনআইএর যে ধারায় মামলাটা রুজু করল, এর সম্পূর্ণ বিরোধিতা করছি আমরা। কাজেই বেলডাঙ্গা থানাকে যে ধারায় কেস করেছে, অ্যারেস্ট করেছে, সেই ধারায় চার্জশিট দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করার দাবিতে আমরা আগামী 22 তারিখ রবিবার বেলা 3:30 থেকে 5টা আমরা বেলডাঙ্গা বিভিন্ন রাস্তায় এই 36 জনের জামিনের দাবিতে বা তাদের মুক্তির দাবিতে আমরা এই আন্দোলন করছি।